হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করব গজা কিংবা খাজা, যে যেটা বলেন। তো চলুন আমরা মচমচে গজা বানানোটা দেখে আসি। তো গাইস, প্রথমেই আমরা 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিছি, তারপর দিয়ে দিছি বেকিং সোডা, তারপর দিয়ে দিছি আমরা পরিমাণ মতন লবণ এবং সয়াবিন তেল দেওয়ার পর কিন্তু আমাদের ভালো করে ময়দাটাকে মাখতে হবে, যাতে ময়দাটার ভিতরে তেলটা ভালো করে লেগে যায়। তো গাইস, এরপর আমরা পরিমাণ মতো কিছু গরম পানি দিয়ে দিছি। গরম পানি দেওয়ার পর কিন্তু এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমরা কিছুক্ষণ মাখামাখি করার পর দেখতেছেন ময়দাটা কিন্তু আঠালো ভাব হয়ে চলে আসতেছে। তো গাইস, আমরা ময়দাটা কিন্তু আলাদা আলাদা খণ্ড করে নিতেছি, কারণ আমাদের অনেকগুলো রুটি বানাতে হবে। তো আমরা সবগুলো রুটি আলাদা আলাদা করে বানাবো। তো প্রথম রুটি আমরা বানিয়ে ফেলতেছি। রুটিটা কিন্তু গোল একটা শেপ নিয়ে আসতে হবে। এরপর রুটির উপর কিন্তু আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। এখানে আমরা আটা কিংবা ময়দা ব্যবহার করব না, এখানে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আর কর্নফ্লাওয়ারের সাহায্যে আমরা রুটিটাকে একটা গোল শেপ দিয়ে সুন্দর একটা রুটি বানিয়ে ফেললাম। এরপর আমাদের আস্তে আস্তে কিন্তু অনেকগুলো রুটি বানানো হয়ে যাবে। আমরা আবার একটা রুটি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বানানো শুরু করেছি। এইভাবে সবগুলো রুটি বানাতে হবে সেম ভাবে। তো গাইস, আমাদের প্রায় অনেকগুলো রুটি বানানো শেষ। এরপর আমরা একটা রুটি বসিয়ে তার উপর তেল ব্রাশ করে উপরে কিন্তু আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। এভাবে আমরা অনেকগুলো রুটি তেল ব্রাশ করে উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে বানাবো। তো গাইস, এটা খেতে যেমন মচমচে মজাদার, এটা তৈরি করতে আরও বেশি সহজ। আমরা আস্তে আস্তে অনেকগুলো রুটি এভাবে দিয়ে দিতেছি। তো গাইস, আমাদের সবগুলো রুটি দেওয়ার পর কিন্তু আমরা গোল একটা শেপ দিয়ে দিতেছি পেঁচিয়ে পেঁচিয়ে। এরপর আমাদের এটা কিন্তু আটকে দিতে হবে যাতে খুলে না যায়। তো আমরা ভালো করে আঙ্গুলের সাহায্যে টিপে টিপে লাগিয়ে দিতেছিলাম। এরপর আমরা এটা একটু রোল করে নেব যাতে এটা একটু লম্বা হয়। আর এটা আমরা ছুরির সাহায্যে কিন্তু কেটে নেব। একে একে আমরা অনেকগুলো পিস করে নেব। এক এক খণ্ডতে এক একটা গজা তৈরি হবে। তো আমরা সেম সাইজের সবগুলো গজা এভাবে কেটে নেব। আপনারা খাজাও বলতে পারেন, যে যেটা বলেন। তো আমাদের সবগুলো গজা কিন্তু সাইজ করে কাটা শেষ। এরপর আমরা সবগুলো রেখে দেব। তো গাইস, আপনারা দেখতেছেন আমাদের সবগুলোর শেপ কিন্তু সুন্দর হয়েছে এবং এক সাইজের হয়েছে। আপনারাও এভাবেই কেটে ফেলবেন। এরপর আমরা একে একে সবগুলো গজা, তো গাইস একটা গজা নিয়ে এরপর আমরা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এটাকে ভালো করে বেলে নিতেছি। সবগুলো গজা আমাদের এইভাবে কর্নফ্লাওয়ার উপর দিয়ে ছিটিয়ে দিয়ে বেলে নিতে হবে। তো গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে কাছে নোটিফিকেশন চলে যায়। তো গাইস, আমাদের গজাগুলো এখন আমরা ভেজে নেব। একে একে আমরা 2টা গজা দিয়ে দিছি। এখানে কিন্তু আমাদের আরও গজা দেওয়া যাবে। আমরা সবগুলো গজা কিন্তু এখন ভেজে নেব। দেখতেছেন এটা দেওয়ার মাত্রই কিন্তু ফুলে যাচ্ছে গজাটা ফুলে পড়া মুচমুচে সাইজ নিয়ে চলে আসবে। দেখতেছেন এটা খুব সুন্দর ভাজা হচ্ছে আর লালচে লালচে কালার চলে আসবে গজাটা যখন ভাজা হবে। আর গজাটা কিন্তু হালকা নাড়াচাড়া দিতে হবে যাতে তেলগুলো ভিতরে চলে যায় আর গজাগুলো ফুলে। তো গাইস, এই রেসিপিটা খুব সহজ একটা রেসিপি, সবার প্রিয় এবং সবার ভালো লাগবে এটা খেতে। ছোট ছোট বাচ্চাদের সবারই এটা ভালো লাগবে। তো গাইস, আমাদের গজাটা কিন্তু লালচে লালচে কালার চলে আসছে। এবার আমরা এটাকে নামিয়ে নিব। সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে কেমন মচমচে হয়েছে। তো গাইস, আমাদের সবগুলো গজা কিন্তু ভাজা শেষ। এখন আমরা শিরাটা বানিয়ে ফেলবো। শিরার জন্য আমরা 2 কাপ পরিমাণ পানি নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তো গাইস, পানি দেওয়ার পর এখানে আমরা চিনি দিয়ে দেব। তো গাইস, পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। যারা একটু বেশি মিষ্টি খান তারা একটু বেশি চিনি ব্যবহার করবেন। তো আমরা মধ্যম সাইজই রাখছি। এরপর আমরা 2টা এলাচ দিয়ে দিছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তো গাইস, আস্তে আস্তে কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাচ্ছে।
এই গজাটা এমনিতেই খেতে অনেক মজাদার, আর শিরা হলে তো আর বললামই না, অনেক মিষ্টি ভাব চলে আসে, খুব মজাদার একটা রেসিপি। তো গাইস আমাদের শিরাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেছেন শিরাগুলো লালচে লালচে কালার চলে আসছে, মানে গোল্ডেনের মতো। তো গাইস এখানে আমরা সবগুলো গজা এখন দিয়ে দেব। তো গাইস দেখতেছেন গজা দেওয়ার সাথে সাথে শিরাগুলো কিন্তু ফুলে উঠছে অনেক সুন্দর হয়ে। এটা খেতে যেমন মজা লাগবে, তৈরি করতে আরও সহজ, আর এটা দেখতেও অনেক সুন্দর, খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো শিরার মধ্যে গজা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখন আমরা নামিয়ে নেব। গজাগুলো কিন্তু শিরায় ভিজে টুপটুপে হয়ে গেছে পুরো মিষ্টির রসে। আমাদের সবগুলো গজা কিংবা খাজা সবগুলো নামিয়ে ফেলবো। তো গাইস এটার ভেতরটা কিন্তু অনেক সফট হয়েছে, অনেক মুচমুচে, ভেতরটাও কিন্তু শিরা চলে গেছে, মিষ্টি মিষ্টি একটা ভাব চলে আসছে, পুরো এক একটা লেয়ারে চলে আসছে গজাগুলো। তো গাইস আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।